বন্ধুরা, আপনারা বড়া অনেক খেয়েছেন, এরকম আশা করি এরকম বড়া আপনারা আগে খাননি কখনো। এই বড়াটা উপরে করেনছি আর ভিতরে আপনার জুসি রসিলা যেরকম আমাদের গোলাপ জামুনের মতো এরকম লাগবে বড়াটা। উপরে মশলাদার জমদার বড়াটা। আর যখন রসটা টেনে নিবে আমাদের রসগোল্লার মতো লাগবে। তো আসুন বন্ধুরা, এই ধরনের বড়ার রেসিপি বানাতে আমাদের কি লাগে দেখুন। বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা নতুন রেসিপি দিব, আলু দিয়ে মটর মশলা বড়া। তো এই রেসিপিটা আপনারা না কখনো নাম শুনেছেন না দেখেছেন, আর এই রেসিপিটা খুব টেস্টি, খুব এমি। আর এই রেসিপিটা আপনাদেরকে অনুরোধ রইল দেখার জন্য, আর এই রেসিপিটা দেখে ঘরে নিশ্চয় ট্রাই করবেন। তো আসুন কথা না বলে আমরা শুরু করি রেসিপিটা। তো বন্ধুরা, আলু মটর মশলা বড়ার জন্য আমরা নিয়েছি মটর ভিজিয়ে নিয়েছি আমি আগে। দেখেন, আমি 250 গ্রাম মটর আগে ভিজিয়ে নিয়েছি। আমি 3টা আলু নিয়েছি, 3টা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো, ধনিয়া কুচু, আর এখানে নিয়েছি আমি আদা রসুন কুচু। তো রেসিপিটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদের দেখতে পাচ্ছেন, দেখছেন আপনারা আলুটাকে বেশি লম্বা দিবেন না, মিডলে 1 কাটা দিবেন। আর আমি এখানে জল রেখেছি। জলে ভিজানোর কারণ হলো আলুটার কষ বেরিয়ে আসবে আর আলুটা কালো হবে না। তো আমরা এটাকে পিসটাকে কি করে কাটছি, পেঁয়াজটাকে আমরা কি করে কাটবো দেখুন। এই দুটো পেঁয়াজকে আমরা স্লাইস কাটিং কাটবো। আমরা এটাকে এভাবে মোচন দিব। আমরা একটা প্লেটে নিয়ে নিব। টমেটো কেটে যেভাবে কেটেছি, টমেটোকে আমরা এইভাবে স্লাইস কাটিং কাটবো। টমেটোটা আমাদের কাটা হয়ে গেছে। এখন ধনিয়াটাকে আমরা থেকে এখন আমরা আদাটাকে সফট করে নিব। রসুন আগে ছুলে নিয়েছি। বন্ধুরা দেখছেন আমার কাটা কাটা হয়ে গেছে। এখন আমরা আদা রসুনটা আর মটরটাকে পেস্ট করব। তো পেস্ট করার জন্য আমাদের সর্বপ্রথম লাগবে ঝাল নিয়েছি দেখুন। এখন এটাকে, তো আমাদের আদা রসুন পেস্ট হয়ে গেছে, রেখে দিব। এটা আমাদের রসুন আদা হয়ে গেছে। জল বেশি দিই, আমাদের এটা হয়ে গেছে বাকিটাকে জল দিব হালকা। আমাদের এটা হয়ে গেছে দুটা আমাদের। তো বন্ধুরা, আমার মিক্সি মেরে নিয়েছি আপনারা দেখছেন। তো এখন আমরা এটাকে মাখাবো, মাখায় ভরা করবো। তো মাখানোর জন্য আমাদের সর্বপ্রথম কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 50 গ্রাম। এটাকে আমি ঢেলে দিয়েছি। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের জায়গায় বেসন ইউজ করতে পারেন, আমি ইউজ করবো না। আমি একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিব। আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করছি না, আপনারা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। 1 চামচ আদা রসুন, স্বাদ অনুযায়ী লবণ। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো, হলদের গুঁড়ো, MDS এর গরম মশলা, আমি হালকা গরম মশলা ইউজ করছি। আর এখানে নিয়েছি আমি কচুরি মেথি, হালকা কচুরি মেথিকে আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা। এটাকে দিয়ে আমি মাখাবো। এটা মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমি বড়া আকার দেবো। আমার এখানে হয়ে গেছে। এখন আমরা এটাকে বড়া বানাবো। তো বড়া বানানোর জন্য আমরা সরষের তেল ইউজ করবো। আমি রিফাইন তেল ইউজ করবো না, আপনারা চাইলে রিফাইন তেল ইউজ করতে পারেন। আমি সরষের তেল ইউজ করছি, আপনারা সরষের তেল ইউজ করতে পারেন। তো আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়েছি। তেল আমাদের হয়ে গেছে। তো দেখুন, এরকম বাটিতে জল নিয়ে নেবেন। জল নিয়ে দুনো হাতে একটু জলটা মাখাবেন, এসে বড়া করবেন, গুলো করবেন। দেখছেন, এরকম আকার করবেন, ঠিক আছে? আকার করে এভাবে ছেড়ে দেবেন, এভাবে ছাড়বেন বড়াটাকে। তো বন্ধুরা, আপনারা বড়াটাকে বেশি হিট করবেন না, মিডিয়াম হিটে করবেন। দেখছেন আমার বড়াটা জ্বলেনি, হালকা স্টিম ভেজে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর হয়েছে। আপনারা এভাবে করবেন, বেশি জ্বলাবেন না বড়াটাকে। দেখছেন আমার খুব সুন্দর বড়া হয়েছে। আমি এখন বাকিটাকে এভাবে ছেড়ে দেব। দেখেন বাকিটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখেন এটা কিরকম উপরে কেরেঞ্চি পুরা, আর ভিতরে কিরকম জুসি। দেখছেন মশলায় ভরা কিরকম জুসি। এখন আমরা আলুটাকে ভেজে নিব। এইভাবে আলুটাকে ভালো করে আমরা ভেজে নিব। এখানে আমরা সামান্য পরিমাণে হলদি দিয়ে দিব, নুন দিয়ে দিব, তাতে আমাদের হলদি লবণটা মিক্স হয়ে যায়। তাহলে আমাদের
আলুটা সুন্দর এটাকে আমরা একটু হালকা স্টিমে ঢেকে দেব। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, আলুটাকে আমরা এভাবে নামিয়ে নেব। এখন তরকার জন্য আমরা সবজিকে দেওয়ার জন্য আমরা গরম মশলা, খাড়া গরম মশলা নিয়েছি, এটাকে আমরা দিয়ে দিচ্ছি। খাড়া গরম মশলাটাকে বেশি জ্বলাবেন না। এখন দেখেন আমার মশলাটা হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিব, হালকা আমি নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা আমার গলে গেছে। এখন এখানকার দিয়ে দিব আমি 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ আদা রসুন পেস্ট, একটু নেড়ে ছেড়ে দিব। এখন আমি পেঁয়াজটা গলার জন্য এখানে দিয়ে দিচ্ছি নুন, 1 চামচ স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিব। আমরা টমেটো, পেঁয়াজটা হয়ে গেলে আমরা টমেটো দিয়ে দিব। টমেটো আগে ইউজ করবেন না, তাহলে আমাদের পেঁয়াজটা গলবে না। আমাদের পেঁয়াজটা 90% কুক হলে আমি এখানে দিব 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 2 চামচ, ঠিক আছে। আর এখানে দিয়ে দিব আমি 1 চামচ হলদি, এখানে আমি দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ দিয়ে এটাকে আমি, দেখছেন বন্ধুরা আমার মশলা হয়ে গেছে প্রায়, ঠিক আছে। এখন আমরা এখানকার দিয়ে দিব আলু, আলুটা দিয়ে হালকা, এখন এখানে আমি ঢেলে দিব জল। আমাদের বড়া ডাললে বড়ায় আমাদের 10 থেকে 7 মিনিটের জন্য ডেকে দিলাম। তো বন্ধুরা দেখেন এখানকার আমরা দিয়ে দিব বড়াটা, বড়াটা দিয়ে আমরা 5 মিনিট রাখতে হবে। তো তো সর্বপ্রথম আমরা বড়াটা, আমরা বড়াটাকে একটু জন্য আমি 5 মিনিট পাকাবো। সবজি কি হয়েছে, বাহ! ধনিয়া পাতাটা দিয়ে এখন আমরা এটাকে আর এখানে দিয়ে দিব আমরা গরম মশলা, গরম মশলা ধনিয়া পাতা দিয়ে এটাকে আমরা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে খুব জোশী বন্ধুরা, খুব জোশী, একবার খেলে বুঝতে পারবেন। নেক্সট বার আবার এই রেসিপিটাই করবেন ঘরে। দেখেন আমার বড়াটা কেমন হয়েছে, আমার বড়াটা কেমন হয়েছে দেখছেন। এইরকম বড়া বানিয়ে নেবেন, খুব সুন্দর, খুব সুস্বাদ হবে বন্ধুরা। এই রেসিপিটা খুবই সহজ পদ্ধতি দেখাইছি আপনাদেরকে, দেখেন। আর এই রেসিপিটা একবার করলে বারবার এই রেসিপিটা করবেন, খুব স্বাদ বন্ধুরা। আশা করি এই ভিডিওটা আমার ভালো লেগেছে আপনাদের। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা প্লিজ আমায় সাপোর্ট করবেন, আমায় লাইক কমেন্ট করবেন। এই ধরনের অনেক ভিডিও দেবো আপনাদেরকে আরো, যা আপনাদের হেল্প হবে বন্ধুরা। আজকের জন্য আমি নিচ্ছি বিদায়, আর দেখাবো আগামী